নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৭৩তম অধ্যায়ের শকুন্তলার বিবাহ প্রস্তাব পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা দুষ্মন্ত বললেন, হে কল্যাণী, তোমার জন্মবৃত্তান্ত শুনে বুঝলাম তুমি রাজপুত্রী, অতএব তুমি আমার পত্নী হতে পারো। এখন বলো, তোমার কি প্রিয় কার্য সম্পাদন করব? হে সুন্দরী, আমি তোমার জন্য স্বর্ণমালা, বস্ত্র, সুবর্ণ কুণ্ডল এবং নানা দেশের বিচিত্র মণিরত্ন আদি আহরণ করব, এবং আজ থেকে আমার এই সাম্রাজ্য তোমার হাতেই থাকবে। তুমি আমাকে গন্ধর্ব বিধান অনুসারে বিবাহ করো। গন্ধর্ব বিবাহ সকল বিবাহ অপেক্ষায় শ্রেষ্ঠ। শকুন্তলা বললেন, হে রাজন, আমার পিতা ফল আহরণ করতে গিয়েছেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। তিনি এসে আমাকে আপনার হস্তে সম্প্রদান করবেন। রাজা দুষ্মন্ত বললেন, হে সুন্দরী, তোমার রূপ লাবণ্য দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমার মন অন্যান্য বিষয় পরিত্যাগ করে কেবল তোমার লাবণ্য শরীরে মগ্ন হয়েছে। আর তুমি ভেবে দেখো, তোমার নিজের শরীরের প্রতি তোমার সম্পূর্ণ হিতৈষিত্ব এবং কর্তৃত্ব আছে। অতএব তুমি নিজেকে আমার হাতে সমর্পণ করো। ধর্মশাস্ত্রে ৮ রকমের বিবাহ নির্দেশ করা আছে: ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপাত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। ভগবান স্বয়ংভূ মনু এই সর্ববিধ বিবাহের যথাসম্ভব ব্যবস্থা সংস্থাপন করেছেন। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য এই ৪ প্রকার বিবাহ ব্রাহ্মণের পক্ষে প্রশস্ত। ব্রাহ্ম আদি গান্ধর্ব অন্ত এই ৬ প্রকার বিবাহ ক্ষত্রিয়ের পক্ষে প্রশস্ত। রাজাদের এই ৬ প্রকার বিবাহে এবং রাক্ষস বিবাহেও অধিকার আছে। বৈশ্য শূদ্রের পক্ষে কেবল আসুর বিবাহই বিধান করা আছে। অতএব ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের পৈশাচ এবং আসুর বিবাহ কখনোই করা উচিত নয়। দেখো, যদি গান্ধর্ব এবং রাক্ষস বিবাহ ক্ষত্রিয়দের ধর্মে সংযুক্ত হয়, তবে আর ভয়ের কারণ কি? এখন গান্ধর্ব বিধান হোক বা রাক্ষস বিধানই হোক, কিংবা গান্ধর্ব রাক্ষস উভয়ই মিশ্রিত বিধানই হোক না কেন, আমাকে বিবাহ করে আমার মনের ইচ্ছা পূর্ণ করো। শকুন্তলা বললেন, হে রাজন, আপনি যা বলছেন তা যদি শাস্ত্রসম্মত হয় এবং আমার যদি আত্মসমর্পণে প্রভুতা থাকে, তবে আমি যা প্রার্থনা করছি এই বিষয়ে আপনাকে অঙ্গীকার করতে হবে। আপনার ঔরসে আমার গর্ভে যে পুত্র জন্মাবে, আপনি রাজা থাকাকালীন সে যুবরাজ হবে, এবং আপনার রাজ্য ত্যাগের পরে সে অধিরাজ হবে। যখন আপনি এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, তখনই আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করতে পারি। আজ মহাভারতের আদি পর্বের ৭৩তম অধ্যায়ে শকুন্তলার বিবাহ প্রস্তাব পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।